শুভ সকাল বন্ধুরা। এখন তো বহুচর্চিত প্রশ্ন হচ্ছে এটাই যে ক্লার্কশিপ পরীক্ষার যে উত্তর সেটা কোন কালিতে লিখতে হবে, নীল কালি না কালো কালি, এটা হচ্ছে প্রশ্ন। আমি পুরোপুরিভাবে পাবলিক সার্ভিস কমিশন 2023 সালে ক্লার্কশিপের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটা পুরোটা পড়ে দেখেছি। সেই পুরো বিজ্ঞপ্তিতে কোথাও কোন কালিতে উত্তর লিখতে হবে সেই বিষয়ে বিন্দুমাত্র কোনো নির্দেশিকা নেই। নীল কালিতে না কালো কালিতে কিচ্ছু বলা নেই কোনো জায়গায়। সুতরাং নোটিফিকেশনের দিক থেকে অন্তত আপনাদের ক্ষেত্রে কোনো বাধা নেই। এবার আসি অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশনে। অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশনে 11 নম্বর পয়েন্টে বলা আছে, ক্যান্ডিডেট শুড ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ফর মেকিং অল এন্ট্রিজ ইন দ্য অ্যাটেন্ডেন্স শিট। দে আর অ্যাডভাইস টু ব্রিং দেয়ার ওন ব্ল্যাক বল পয়েন্ট পেন। অর্থাৎ ক্যান্ডিডেটরা যখন তাদের এই যে অ্যাটেন্ডেন্স শিট যেটা সেটা ফিল আপ করবেন তখন শুধুমাত্র আর কি ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়েই করতে হবে। তাই জন্য তাদেরকে নিজেদেরকে ব্ল্যাক বল পয়েন্ট পেন আনতে বলা হচ্ছে। অর্থাৎ আপনার যে অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হয় পরীক্ষার মাঝখানে আপনার উপস্থিতি সুনিশ্চিত করার জন্য, সেটার জন্যই আপনাকে ব্ল্যাক বল পয়েন্ট পেনের কথা বলা হয়েছে। আপনাকে অ্যান্সার যেটা, উত্তর যেটা, সেটা যে আপনাকে কালো কালিতেই লিখতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নির্দেশিকা কিন্তু এই যে অ্যাটেন্ডেন্স শিটে, এই অ্যাডমিট কার্ডের যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কোথাও বলা নেই। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমি যে 2011 সালে WBCS দিয়ে ক্র্যাক করেছিলাম সেটাও কিন্তু আমি নীলকালিতেই উত্তর লিখেছিলাম, কারণ আমাদের সময় তো পুরো মেন পরীক্ষা ডেসক্রিপটিভ প্যাটার্নে হতো। আমি কিন্তু নীলকালিতেই উত্তর লিখেছিলাম, উত্তরে, কারণ আমি দেখেছি কালো কালিতে উত্তর লিখলে লেখাটা অবশ্যই সাদার ওপর কালো ফুটে ওঠে, দেখতে বেশি সুন্দর লাগে। কিন্তু কালো কালিতে উত্তর লেখার একটা সমস্যা হচ্ছে, যদি কোনো জায়গায় কাটাকুটি হয়ে যায় তাহলে সেই জায়গাটা দেখতে খারাপ হয়। নীলকালির ক্ষেত্রে সেই অসুবিধাটা থাকে না। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে উত্তর লেখার ক্ষেত্রে নীলকালিটাকেই প্রেফার করি। এবার যারা মনে করবেন কালো কালিতে লিখবেন তারা নিশ্চয়ই কালো কালিতে লিখতে পারেন, যারা মনে করবেন নীলকালিতে লিখবেন নিশ্চয়ই নীলকালিতে লিখতে পারেন। কিন্তু আমি পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালের সম্পূর্ণ নোটিফিকেশন পড়ে দেখেছি, সেখানে কোথাও কোন কালিতে উত্তর লিখতে হয় বলা হয়নি। অ্যাডমিট কার্ডের যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সেখানে শুধুমাত্র এইটুকু বলা হয়েছে যে পরীক্ষার মাঝখানে আপনার কাছে যখন ইনভিজিলেটররা অ্যাটেন্ডেন্স শিট নিয়ে যাবেন সেই জায়গাটাতে আপনি আর কি আপনার যা কিছু ফিল আপ করার ব্যাপার সেটা কালো কালিতে করতে হবে, সেই জন্য আপনি ব্ল্যাক বল পয়েন্ট পেন আনবেন। কিন্তু উত্তরপত্রের সব উত্তর আপনাকে কালো কালিতে লিখতে হবে এরকম নির্দেশিকা কিছুই নেই। আপনারা তবুও একবার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এবং পারলে ক্লার্কশিপের নোটিফিকেশনটা যেটা অ্যাডভার্টাইজমেন্ট পড়ে নেবেন। আমার পরিষ্কার ধারণা হয়েছে উত্তর আপনি আপনার ইচ্ছা মতো যে কালিতে প্রয়োজন সেটাতেই লিখবেন। আপনাকে নীল কালিতে লিখতে হবে বা কালো কালিতে লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি ব্যক্তিগতভাবে WBCS পরীক্ষা পাশ করার সময় ডেসক্রিপটিভ প্যাটার্নের সমস্ত উত্তর নীল কালিতেই দিয়েছিলাম। এবার কোন কালিতে উত্তর লিখবেন সেটা পুরোপুরি আপনাদের সিদ্ধান্ত। বহুদিন থেকে অনেক পরীক্ষার্থী জানতে চাইছিলেন, আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।